নাজিফা আর সাকি এক সন্ধ্যায় তাদের বারান্দায় বসেছিল। সূর্য ডোবার সময়টা কত সুন্দর লাগছে। নাজিফা বলল, আমার একটা ভিডিও বানাও। কিন্তু সূর্যের সামনে নাজিফার মুখ দেখা যাচ্ছিল না। সাকি বলল, আমি বাতিটা অন করে দিই, আলোয় তোমাকে ঠিকভাবে দেখা যাবে। বাতি অন করার পর যখন ভিডিও বানানো হলো তখন ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আসছিল, কিন্তু নাজিফার ছবি বারবার মিটমিট করছিল। নাজিফা বলল, ছবিটা মিটমিট দিচ্ছে, ফোনটা কি নষ্ট হয়ে গেল? নাজিফা নিজেও ভিডিওটা দেখল, কিন্তু আমিই কেন মিটমিট করছি? সাকি একটু বুদ্ধি কাটালো। সে ফোনের ক্যামেরা লাইটের দিকে ফোকাস করলো। দেখা গেল লাইটের আলোই মিটমিট করছে। তাই ভিডিওতেও নাজিফাও মিটমিট করছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড কেন মিটমিট করছে না? কারণ লাইটে এসি কারেন্ট আসে, যা ক্রমাগত বাড়ে ও কমে। এর ফলে লাইটের আলোর তীব্রতাও বাড়ে ও কমে। কিন্তু সূর্যের আলো একটি ধ্রুব তীব্রতায় আসে, তাই সেটা কখনো বাড়ে বা কমে না। যদি এমন হয় তাহলে আমাদের চোখে লাইট জ্বলে নিভে যেতে দেখা যায় না কেন? এসি কারেন্ট 0 থেকে একটি সর্বোচ্চ মান পর্যন্ত যায়, তারপর কমে গিয়ে 0 পেরিয়ে বিপরীতে প্রবাহিত হয়। এভাবে কারেন্ট 1 সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। কিন্তু লাইটের কারেন্টের দুদিকের জন্যই সমান আলো দেয়, অর্থাৎ বাতি 1 সেকেন্ডে 100 বার জ্বলে নিভে। আমাদের চোখ এত দ্রুত ব্লিঙ্ক ধরতে পারে না, তাই আমাদের কাছে আলো ক্রমাগত জ্বলতে থাকে বলে মনে হয়। কিন্তু ক্যামেরা আমাদের চোখের মতো দেখে না। ভিডিও বানানোর জন্য ক্যামেরা প্রতি সেকেন্ডে অনেকগুলো ছবি তোলে। 1 সেকেন্ডে যতগুলো ছবি তোলে তাকে ফ্রেম রেট বলা হয়। যদি এই ফ্রেম রেট 100 সঠিক গুণিতক না হয়, তাহলে কিছু ফ্রেমে বেশি আলো পড়বে, কিছু ফ্রেমে কম। এ কারণেই ক্যামেরায় ঝলকানো বা ব্লিঙ্কিং ইফেক্ট দেখা যায়। কিন্তু যদি ফ্রেম রেট 100 এর সঠিক গুণিতক হয়, তাহলে প্রতিবার একই তীব্রতার আলো ক্যাপচার হবে, অর্থাৎ 25, 50 বা 100 ফ্রেম রেটে ঝলক দেখা যাবে না। সাকি ফ্রেম রেট বদলে 25 করে দিল, আর কোনো মিটমিট ছাড়াই ভিডিও বানিয়ে ফেলল। তারপর বলল, চলো এবার স্লো মোশন ভিডিও বানাই। এখন তুমি বলো, 200 ফ্রেম রেটের স্লো মোশন ভিডিওতে কি সমস্যা হবে?